জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ভক্তিমতী দাদা ও মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে আমি বলবো অবিন্দার অমৃত কথা। পূজ্যপাদ অবিন্দার কাছে এক মহিলা এসে বলছেন, আগে দাদা, স্বামীর সাথে কিছুতেই অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, দিন রাত অশান্তি, এমনকি স্বামী রোজ গায়ে হাত তোলে। এসব শুনে অবিন্দা বললেন, আপনাদের কোনো সন্তান আছে? মহিলাটি উত্তরে বললেন, আজ্ঞে নেই। অবিন্দা বললেন, যদি সম্ভব হয় তবে চেষ্টা করবেন দুজনে কথা বলে ঝামেলা মিটিয়ে নেওয়ার। আর যদি নিজের আত্মসম্মান সেই আবার আঘাত লাগে, তবে ডিভোর্স নিয়ে আলাদা থাকাই মঙ্গল। কারণ মানসিক শান্তির থেকে বড় আর কিছু হয় না। রোজ ডিপি ওয়ার্ক করবেন, তখন ঠাকুর জীবনের সঠিক পথ দেখিয়ে দেবে। ঠিক একটু পরে দাদা এক মেয়েকে উদ্দেশ্য করে বললেন, এই তোর বয়ফ্রেন্ড আছে? মেয়েটি বলল, আগে দাদা নেই। দাদা বললেন, শোনো, আজকাল ঝোঁকের বশে প্রেম করে আর কিছু যাচাই না করে যারা বিয়ে করে, বেশিরভাগ ক্ষেত্রেই এর পরিণতি হয় বিচ্ছেদ। আর তোরা মেয়েরা কিছু কেনার সময় এত যাচাই করে একটা জিনিস কিনিস, তবে বিয়ে ক্ষেত্রে কেন তোরা অ্যাডজাস্টমেন্ট করিস না? বিয়েটা ছেলেখেলা নয়। বর্ণ, বংশ, গোত্রের মিলের সাথে টেম্পারমেন্ট, কালচার, ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি মিল থাকা অনেক জরুরি। এতে একে অপরের প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা বজায় থাকে। এই ছিল অবিন্দার অমৃতবাণী। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।